উচ্চ নেতৃত্বের উপর একরাশ ক্ষোভ উগরে দিয়ে শুক্রবার ইস্তফা দিলেন টিটাগড় পুরসভার উপপুরপ্রধান মোহাম্মদ জলিল, প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী সহ 6 জন কাউন্সিলর। প্রাক্তন পুরপ্রধান এবং উপপুরপ্রধান ছাড়াও এদিন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুর রহমান, 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরস্বতী দেবী, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশা শর্মা, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইনাম খান তারা পদত্যাগ করলেন। প্রসঙ্গত কাঁচরাপাড়া, হাড়িশহর, ভাটপাড়া, গারুলিয়া, উত্তর ব্যারাকপুর পুরসভায় পদত্যাগের হিড়িক পড়েছিল। এবার টিটাগড় পুরসভার একাধিক কাউন্সিলর সেই পথেই হাঁটলেন। পদত্যাগ করে দিলাম, তারপর আর ভাষ্যের মধ্যে শেষ। এবার আরো কিছু বলা নেই। পাবলিক আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে, বিশ্বাস আমাদের উপরও নেই। আমরা যে সার্ভিস দিচ্ছিলাম সে সার্ভিসের দরকার নেই ওদের, তখন থেকে সার্ভিস দেওয়াটা আমরা ভাবছি যে ঠিক নয়। এটা আমাদের মোরাল ডিউটি আছে যে আমরা আমাদের ভোট থেকে মানে সরে গেলেই ভালো। এখন কাজ করার কোনো পরিবেশ নয়। অফিসে তো আমি যাই প্রায়, কিন্তু দেখি ওখানকার যে পরিবেশ আছে, পরিবেশ কাজ করার মতন নয়। সেই জন্য কেউ এর মাঝখানে আমি দেখেছি মানে কয়েকদিন ওখানে যে আমাদের স্টাফ আছে, স্টাফকে ডিস্টার্ব করা যাচ্ছে, প্লাস চেয়ারম্যান আছে, চেয়ারম্যানকে ডিস্টার্ব মানে করছে। এখন যারা আছে সব তো এখন বিজেপি লোক হয়ে গেছে, কে বিজেপি কে বিজেপি নয় তারা আমরা বলতে পারছি না। কিন্তু মানে কালকে আমাদের অফিসে এসে আমাদেরকে যদি উল্টো সিধা যদি করে কেউ বলে অপমানিত যদি করে যায়, তাহলে ওর সময় আসার আগে আমরা মানে ইজ্জত ভাবে আমরা সরে যাচ্ছি যে কালকে কি হবে এটা বলা যাচ্ছে। আপনার ওয়ার্ডে পরিবেশটা ঠিক নয়। এখন আপনার ওয়ার্ডে যে যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিভাবে তার মেটাবেন? আমার ডিউটিও বাদ শেষ হয়ে যাচ্ছে, আমি কি আজকে কোন কোন ওয়ার্ড থেকে আপনার আমি 19 নম্বর, দাদা 16 নম্বর, উনি 18 নম্বর, উনি 20 নম্বর, আর একটা 7 নম্বর, আর এটাকে একটা 22 নম্বর, 12 নম্বরটাও। যে মানুষের পরিষেবা আমরা দিতে পারছি না, মিউনিসিপ্যালিটিতে কাজের পরিবেশ নেই, আর তারপরে চেয়ারম্যানের ক্ষমতাও নেই। আমরা যেহেতু মানুষের ভোটে কাউন্সিলররা ডাইরেক্ট মানুষের সাথে থাকে, পাশের বাড়ির লোকের ভোটে তো কাউন্সিলর হয়ে যায়, প্রথমে তো কাউন্সিলর কাছে আসবে। এই পরিষেবা দিতে পারছি না বলে আমরা কয়েকজন, আমরা যে কদিন আজকে আমরা দিয়েছি তারা আমরা ঠিক করেছি যে আমরা পদ ছেড়ে দিয়ে, মানুষের রায়ও আমাদের বিরুদ্ধে গেছে, রায় মেনে নিয়ে আমরা পদত্যাগ করলাম। এবার আমরা আমাদের মতন করে মানুষের পরিষেবা দেব, যতটা আমাদের ব্যক্তিগতভাবে সম্ভব। যখন বিরোধী দলে ছিলাম তখন যেমন ভাবে মানুষের পরিষেবা, মানুষের কাজ করেছি, এখন সেইভাবে মানুষের কাজ করি। মানুষের কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আমরা করবো, ঠিক করে দেবো। 4 তারিখের পর কোনো উচ্চ নিচু কেউ যোগাযোগ করেনি। কি অবস্থায় ছিলেন আপনারা? এই যেমন আমরা আছি কজন, এরকম আরো কজন আছে আমাদের সাথে, তারা বৃষ্টির জন্য বিয়ে করতে পারেনি। সবাই একই অবস্থায় ঘুরছি আমরা। যাদের বিবেক বলে জিনিস আছে, তারা এই অবস্থায় আমাদের মানে যেটা সিদ্ধান্ত, তার সাথে আমার মনে হয় একমত হয়। আমরা 6 জন দিয়েছি, আর একজন বৃষ্টির জন্য যেতে পারেনি। এবার বাকি লোক কাউন্সিলরদের সব কথা ওরাই সব, আমি যে অবস্থায় আছি প্রত্যেকটা কাউন্সিলর একই অবস্থায় আছে, কিন্তু কাজে নিশ্চয়ই তারা আমাদের সঙ্গে আসবে, যোগাযোগ করবে, কথা বলবে, বাড়বে। কারণ আমরা মিউনিসিপ্যালিটি খেলার জন্য ওই ওখানে ক্ষমতা দেখাতে যাইনি, আমরা গেছি আমরা মানুষের পরিষেবা দিতে পারছি না। এই যে এই বৃষ্টি, এত বৃষ্টি দিতে হবে, বহু জায়গায় জল হয়ে গেছে, এখন কাউকে খুঁজুন লোক খুঁজে পাবেন না। ভবিষ্যৎ কি পরিকল্পনা আপনাদের? ভবিষ্যতে পরিকল্পনা পরে চিন্তা ভাবনা করবো আমরা সবাই মিলে, কারণ আমরা তো দীর্ঘদিন দল করি, আমাদের অভিজ্ঞতা, অনেক রকম অভিজ্ঞতা আছে। বিরোধী পক্ষে ছিলাম, সরকার পক্ষে ছিলাম, আবার বিরোধী পক্ষে গেছি, আবার সরকার পক্ষে এসেছি। কাজে এইসব পরিস্থিতির মোকাবিলা করতে আমরা জানি। আজকে দিনে আমরা ঠিক বিজেপি নেতৃত্ব থেকে আপনার সাথে যোগাযোগ করা হয়েছে এই অবস্থায়? বিজেপি নেতৃত্ব থেকে বিজেপি বলে যোগাযোগ করা হয়নি। ব্যক্তিগত সম্পর্কে যারা আছে, যারা বিজেপি করে, তারা আমাদের এখানে গন্ডগোলটা টিভিতে দেখে
তারা আমাদের সঙ্গে খোঁজ খবর নিয়েছে এবং আশ্বস্ত করেছে যে আমরা দেখছি যাতে আপনাদের মধ্যে এরকম কোনো আপনাদের উপর এরকম কোনো ঘটনা না ঘটে। ব্যক্তিগত সম্পর্ক তার মধ্যে অর্জুন সিং একজন আছে সবার আগে, যখনই আমরা এখানে অসুবিধা হয় অর্জুন আমাদের খবর নেয় আসে। আর তারপরে আমাদের তাপস দা খোঁজ নিয়েছে, শিলদা সে খোঁজ নিয়েছে, অথচ আমার দলের কোনো লোকের একবার জিজ্ঞেস করলো না যে আমরা কেমন আছি। আপনার যে প্রাক্তন বিধায়ক জেলা সভাপতিরা কেউ যোগাযোগ করেন? বিধায়ক তো প্রথম দিনই বলে দিয়েছে আমি আর দলে নেই। কি বলছেন? আর বিধায়ক যে আমি আর রাজনীতিতে নেই। সূত্রের খবর জানতে পেরেছি 2021 ওরা জেতার পরে উনি আপনাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে তার পছন্দ মতো চেয়ারম্যানকে বসিয়েছিলেন, এটা কি সঠিক? আপনাদের কি মনে হয় এটা কি বেঠিক? এটা কি বেঠিক? আজকেও আমার সঙ্গে 6-7 কাউন্সিলর আসছে, কেন আসছে? চেয়ারম্যান কোথায়? পৌরসভা থেকে যে রোজগার হতো সেই রোজগার থেকে এমএলএ সাহেব বাড়ি নিয়ে গেছে। দেখো এগুলো তো মানে সবাই জানে যে তার ইন্টারেস্ট যদি না থাকতো তাহলে সে রোজ মিউনিসিপালিটিতে আসবে কেন? এবং যা নিয়ে গেছে যা দিয়ে গেছে সব হিসাব নেওয়া হবে, কোনো হিসাব ছাড়া হবে না। কারণ মানুষের পয়সা মেরে কেউ চলে যাবে, বিদেশ থেকে গেলেও খুঁজে নিয়ে যাবে।